হ্যালো বন্ধুরা, আমি অম্বিকা মণ্ডল নতুন একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকের ওয়েদারটা দেখো, ওয়েদার দিয়ে শুরু করছি। তারপরে আমি সারাদিন কি করছি না করছি অল্প অল্প শেয়ার করব। অনেক দিন ব্লগ ভিডিও শেয়ার করা হয়নি। এই যে দেখো ভীষণ ঠান্ডা এখানে। চলো আমি কি রান্না করছি, তোমাদের দাদাভাই কি করছে দেখাই। দেখো তোমাদের দাদাভাই মানে জ্বালানাগুলো সব খুলে খুলে দিচ্ছে, ঠিক আছে। আর আমি এখানে ডাল বসিয়েছি। আজকে আমি মুগ আর মুসুরির ডাল একসাথে সেদ্ধ বসিয়েছি প্রেশার কুকারে। কী দিয়ে রান্না করব চলো দেখাই। দেখো এখানে পেঁয়াজ কেটেছি, টমেটো কেটেছি, তারপরে রসুন কেটেছি, আর এই লঙ্কাটা সামান্য একটু দিয়েছি। ডালের ভেতরে লঙ্কা চিড়ে দেওয়া আছে। আর এখানে দেখো আদা গ্রেট করে রেখেছি। আর দেবো সাথে পালং শাক, ঠিক আছে। এইটা দিয়ে ডাল করব। ডাল করার পরে কেমন কালার হচ্ছে, কেমন দেখতে হচ্ছে সবটাই তোমাদের শেয়ার করবো। আর একটা কথা বন্ধুরা, এই জায়গাটা কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি। হ্যাঁ, কেউ আর ভেবো না যে আমি নোংরার মধ্যে রেখেছি। আমার ছোট্ট সংসার, আমি আস্তে আস্তে গুছিয়ে গুছিয়ে কাজ করি। তো এখন আমি ডালটা সিটি দিয়ে রান্নাটা করে নিই। হ্যাঁ চলো তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, এখন আমি পেঁয়াজ, লঙ্কা, রসুন, টমেটো সব ভালো করে একটু ভেজে নিয়েছি। হ্যাঁ তোমরা আবার কিপতে বলো না, আমি একটু কম তেলে খাচ্ছি, কেননা আমার অ্যাসিডিটির সমস্যা তো। আর এখন ভাজা জিরে দিলাম। এখনও আরও মশলা দেবো, যেমন গরম মশলা দেবো একটু, কাশি হলো। এখন দিয়ে দিচ্ছি ধনে পাউডার, ঠিক আছে। এই যে এখন দিচ্ছি মটন মশলা। লেগে যাচ্ছে বলে একটু জল দিয়ে নিচ্ছি। এখন দিচ্ছি গরম মশলা, এরপরে দেবো হলুদ, ঠিক আছে। হলুদটা করবো, এই তো পেয়ে গেছি। সব কিছু মশলা দিয়ে ভালো করে কষাতে হবে, ঠিক আছে। এইভাবে একটু রান্না করে খেয়ে দেখবেন, মাছ মাংস সব কিছুকে হার মানাবে, ঠিক আছে। তো যারা নিরামিষভাবে খাবেন তারা পেঁয়াজ রসুন অ্যাভয়েড করবেন, একটু বেগুন ওর ভেতরে ইউজ করবেন, তাহলে বেশি টেস্ট হবে, ঠিক আছে। এটাকে ভালো করে এখন আমি কষিয়ে নিই। এখন দিচ্ছি পরিমাণ মতো লবণ। ডালের ভেতরে লবণ দেওয়া আছে, সেই বুঝে আমাকে লবণ দিতে হবে, সেই জন্য সামান্যই দিলাম। শাকের জন্য দিলাম, পালং শাকের জন্য। দেখো বন্ধুরা, এখন সব মশলা দিয়ে কষানো হয়ে গেছে। একটু এক্সিস্টারের আওয়াজ আসছে, একটু মানিয়ে নিও তোমরা, ঠিক আছে। এখন দিয়ে দেবো কেটে রাখা পালং শাক। এখন দিয়ে দিলাম পালং শাক। এটাকে দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব মশলার সাথে। তারপরে সেদ্ধ করার ডাল দিয়ে দিলেই, একটু ফুটিয়ে নিলেই হয়ে যাবে। তাহলেই রেডি হয়ে যাবে পালং শাকের ডাল তরকা, মানে পালং তরকা, ঠিক আছে। ডাল পালং, ডাল পালং তো অবশ্যই এটা তরকা টাইপের করছি, ঠিক আছে। তো হেভি লাগে খেতে বন্ধুরা, একটু বাড়িতে ট্রাই করো, তাহলে বুঝতে পারবে, ঠিক আছে। এটাকে আমি এখন কষাতে থাকি, তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, এখানে ডালটা সেদ্ধ হয়ে গেছে, একটু বেশি সেদ্ধ হয়ে গেছে, ঠিক আছে। একটু কম সেদ্ধ হলে ভালো হতো। দেখো বন্ধুরা, শাকের সাথে ভালো করে মশলাটা দিয়ে আমি নাড়াচাড়া করে নেওয়ার পরে দেখো এতটা হয়ে গেছে শাকটা। এখন আমি সেদ্ধ করা ডাল দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, ডালটা দিয়ে কালারটা দেখো কত সুন্দর এসেছে। এখন এর ভেতরে কিচ্ছু দিতে হবে না, জাস্ট একটু ফুটিয়ে নিলেই হয়ে যাবে। যারা চিনি খেতে পছন্দ করে একটু চিনি অ্যাড করবে, আর কিছু করার লাগবে না। এটা হলো রুটি, পরোটা, তারপরে তোমার ভাতের সাথে বেশ ভালোই লাগবে। তোমরা ভিডিওটা এখন দেখো, আমি এটা রেডি করি, রান্নাটা কমপ্লিট করে আবার দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমার রান্না বান্না কমপ্লিট। এখানে জল গরম করে নিয়েছি, ঠান্ডা জল খেতে পারবো না। আর এই যে ডাল, ঠিক আছে, তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে ডিমের তরকারি। আর এই যে তোমাদের দাদাভাই এখন খাচ্ছে, বলুক কেমন হয়েছে। পালংয়ের ডাল তরকা কেমন হয়েছে? ভালো আছে, খুব সুন্দর, সুপার। তো তোমাদের দাদাভাইকে একদম সামান্য ডাল দিয়েছি, কেননা ডিমের তরকারি খাবে ওই জন্য। তো আমারও খিদে পেয়েছে, এখন আমি খেয়ে নেব। তোমরা দেখতে থাকো, আবার পরে দেখাবে। তোমাদের দাদাভাই এখন ডিউটি যাবে। দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাই রেডি হচ্ছে ডিউটি যাওয়ার জন্য। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন রেডি হয়ে যাচ্ছে। আর দেখো রোদে উকি দিচ্ছে। চলো বাইরেটা একটু দেখাই তোমাদেরকে। ঘড়িটা দিলাম, এখন হাতে পড়ছেন বাবু। আর এখানে ময়লার ক্যারি রয়েছে, এটা এখন দিয়ে দেবো। তোমাদের দাদাভাই নিচে ডাস্টবিনে ফেলে দেবে।
থালা বাসন রয়েছে সব এখন মাঝামাঝি করবো, আস্তে আস্তে আগে এডিট করবো একটা ভিডিও। আর এখানে লাইটটা অফ করে দিই আগে। দিয়ে দিলাম ময়লার ক্যারি দুটো। এখন কোথায়? ও তোমাদের দাদাভাই বলছে জলের বালতিটা ওই সাইড করে দিতে, রোদ উঠেছে, কেননা এখানে ভীষণ ঠান্ডা। আর এখানে তো গিজারের ব্যবস্থাও নেই। আর জল গরম করার যে ওই কি বলো এটাকে, রড, ভুলেও যাই আমি, তো রডটা এখনো নেওয়া হয়নি। এই যে দেখো জল গরম করতে দিয়েছে একটা বালতিতে, আর কিছুটা জল আমি গরম করে নেব ইন্ডাকশানে গামলাতে বসিয়ে, তাহলে আমার স্নান হয়ে যাবে। আর এখানে একটা নাইটি কেচে মেলে দিয়েছি দেখো। আর রোদ উঠে গেছে কতটা, দেখো অনেকটা রোদ উঠেছে, এখন একটু তাপ আছে রোদের। আর এই যে তোমাদের দাদা ভাই নিচে ওখানে ডাস্টবিনে নোংরা ফেলতে গেছে, কি বলছে আমি জানি না, তো কোথায় ফেলতে হবে সেটাই দেখাচ্ছে হয়তো। চলো এখন আমি আমার এডিটটা করে নিয়ে গিয়ে তারপরে আবার পরে কথা হবে, তোমরা সবাই সঙ্গে থাকো। আর এই সামনে এটা হচ্ছে গম ভাঙাই মানে মিল, এটা। টাটা। তোমাদের দাদাভাই টাটা করে দিল, সাবধানে যেও। দেখো বন্ধুরা, এখন আমি একটু রেডি হয়েছি। ও হ্যাঁ, অনেকক্ষণ আমি মানে ব্লগ ভিডিওটা কন্টিনিউ করিনি। রান্না বান্না হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে, তোমাদের দাদাভাই এসেছে, আমি একসাথে খাওয়া দাওয়া করেছি। এখন আমরা দুজনা হাঁটতে বের হব। চলো আমরা হাঁটতে বেরোচ্ছি, তোমরাও আমার সাথে চলো। তোমাদের দাদাভাই সামনেই রেডি হয়ে বসে আছে। এই যে বিছানার অবস্থা খুব টাইট, এসে সব বুঝাবো। চলো এখন আমি হাঁটতে বের হই, আমার সাথে তোমরা চলো। তো এখন আমি বেরিয়ে পড়েছি, ঠিক আছে। আমাদের ওপরতলা থেকে নিচে নেমে এসেছি, চারিদিকটা একটু দেখাও। এইদিকে দেখাও একটু। কি ঠান্ডা, কি ঠান্ডা, সোয়েটার টুকু সব পরে। চারিদিকটা দেখো, এখানে ভীষণ আখ চাষ হয়। পাঞ্জাবে তো আখ চাষটা বেশি হয়, তোমরা অনেকেই জানো। তো এই যে দেখো সর্ষেও খুব সুন্দর হয়েছে। এখন আমি বাইরে বেরিয়েছি মানে চারিদিকটা খুব ভালোভাবে তোমাদের দেখাতে পারবো। এই সাইডটা সুন্দর, দেখাও। ও আচ্ছা, এই সাইডে এই আমাদের বিল্ডিং। এখানকার চাষের, জোরে বলো। দাঁড়াও গাড়ি আছে। এইখানকার দেখুন ট্রাক্টরের ফালগুলো কিরকম, আমাদের ওই সাইডে কিরকম আর এই সাইডে কিরকম। পাঞ্জাবে হ্যাঁ, আর এই একটা, ওই একটা, ওইটা একটা, আর ওইটা দিয়ে সে আলু ফালু করে, আলুগুলো মাটিগুলো যে আমাদের কোদাল দিয়ে টানে, সেগুলো এইটা দিয়ে টান দেয় এখানে। দেখো বন্ধুরা, এই সাইডে মানে গরু মোষ মানে সবই পোষে। এই দেখো এইটা হচ্ছে গরু আর মোষ রাখার ঘর, কি সুন্দর দেখো। আর এই যে পেয়ারা গাছ একটা, সজনে গাছ, আর এখানকার বাড়ি ঘরগুলো দেখো, ঠিক আছে। ভিডিওটা হয়তো একটু লং হচ্ছে, কেউ স্কিপ করবে না। চলো আরও কিছু দেখাবো। এই গাছটার নাম কি জানো? প্যাকিং এর কাজ হয়, যদি তোমরা জেনে থাকো জানিও। 5 বছর পরে বিক্রি করে দেয়, 5 বছর পর্যন্ত মানে গাছটাকে তৈরি করে আর কি সুন্দরভাবে। আর এখানে দেখো সর্ষে কি সুন্দর, আর ভেতরে মূলও হয়, এখানে প্রচুর চাষবাস, ঠিক আছে। এই যে চারিদিকটা দেখো আম গাছ, ঠিক আছে। এখন আমরা হাঁটতে বেরিয়েছি, বেশ কিছুদিন আমি হাঁটতে বেরোচ্ছি না, শরীরটা ভারী ভারী হয়ে গেছে, না হাঁটলে হয় না। এই যে বন্ধুরা একটু জুম করে দেখাই, গুরু নানকের গুরুদুয়ারা বলে, তো ঠিক আছে যদি যাই ওই পর্যন্ত তাহলে দেখাবো, আর যদি না যায় এই সাইড দিয়ে বেরিয়ে আসে দেখানোর প্রশ্নই ওঠে না। চলো। কি গাছ বলছো? এই যে বন্ধুরা দেখো সিম গাছ, কি সুন্দর সিম ধরেছে, সব জালি জালি সিম, অনেকই সিম হয়েছে, একটু দেখা যাচ্ছে। এই যে, এই যে দেখো কাছ থেকে একটু দেখালাম, খুব সুন্দর সিম ধরেছে। নিচ দিয়েও দেখো, নিচ দিয়েও দেখো কি সুন্দর সিম গাছ। সব জায়গায় সবজি, তাই না বলো? এখানে রসুন লাগিয়েছে, মেথি শাক হবে হয়তো, বা গম আছে। তো এই জায়গাটা একটু গ্রাম এলাকা টাইপের আছে, বেশ ভালো লাগছে। চলো আরও কিছু দেখাবো, ঠিক আছে।
গ্রাম না ডিস্ট্রিক্টে আছি পুরোটি, মেন সেন্টারে। তো এই যে ফুল গাছটা দেখো, একটু ভিডিওটা বড় হবে, তোমরা সবাই দেখো, ঠিক আছে? গ্রামটা আবার গ্রাম বলছি, ঠিক আছে? এই এরিয়াটা আমি একটু ঘুরে দেখাচ্ছি। তো এটাকে আমি ক্যাপচার করছি। ত্রিশূল তো দেখছি, কি বলে এটাকে আমার জানা নেই, যখন আমি জানবো তখন এটা নিয়ে বলবো। যাদের জানা আছে একটু বলো, ঠিক আছে? রাস্তাঘাট মোটামুটি পরিষ্কারই আছে। এই যে কি সুন্দর গাছ লাগিয়ে রেখেছে দেখো চারিদিকটা। আর এখানে একটা খাল মতো একটু উঁচু করে দেখায়, পুকুর। এই যে আর দেখাতে পারবো না এর থেকে বেশি। এটা হচ্ছে কি গুরু নানক, তাই তো? গুরুদুয়ারা। গুরুদুয়ারা। এদের আমাদের ভেতরে হয়তো ঢুকতে পারবো না, বলো কি বলছো? আমাদের এখানে যেরকম মন্দির হয়, হ্যাঁ, এদের এখানেও এই টাইপের গুরুদুয়ারা। আমাদের মন্দির আর এদের গুরুদুয়ারা। কোনোদিন যদি এর ভেতরে ঢুকি সেদিনকে শেয়ার করব। চলো, এই যে দূর থেকে এই যে চূড়াটা দেখা যাচ্ছিল, তো এর কাছে আমরা পৌঁছে গেছি, ঠিক আছে? এর কাছে পৌঁছে গেছি, ঠিক আছে? এখানে একদম টোটাল কত সুন্দর ভাবে হ্যাঁ ভিতরে একদম যাও ওই হ্যাঁ। দেখো ভিতরে দেখা গেল তো এদিকে আর বাড়ি ঘর আছে কি জানি না, ফাঁকা ফাঁকা মনে হচ্ছে। তো ওই অতটা হেঁটে আমরা চলে আসবো, ফাঁকা মনে হচ্ছে, ঠিক আছে? চলো আবার রুমে গিয়ে দেখা হবে, অনেক লং হয়ে যাবে ভিডিওটা। তো বন্ধুরা, আমি হেঁটে রুমে চলে এসেছি, হাঁটাহুটি করে একটু ঘোরাঘুরি করে তারপরে রুমে চলে এসেছি। এই যে এসে এখন রুমে রান্না করব কি সেটা নিয়ে একটু তোড়জোড় চলছে। রান্না সেরকম কিছুই করব না, তো ভাত রয়েছে, ডাল রয়েছে। আমার না খাবার নষ্ট করতে একটুও ভালো লাগে না, তো তার জন্যে এই যে এখানে দেখো একটু আলু কেটে নিয়েছি এইভাবে। আলুটাকে এখন ভাজবো, ঠিক আছে? আর কিছুটা মানে ভেজে রেখে মানে রাখা আছে, এইটুকুতে দুজন আর হবে না, যার জন্য আর একটু আমাকে ভাজতে হচ্ছে। আর এখানে কড়াই বসিয়ে দিয়েছে, এই যে, ঠিক আছে? তো আমি এখন ভিডিওটা আর বড় করবো না, আমি আলুটা ভেজে ভাত খাওয়া দাওয়া করবো। তোমরাও সবাই খাওয়া দাওয়া করে নাও, সবাই সুস্থ থেকো। এতক্ষণ মানে ভিডিওটা ওয়াচ করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, নেক্সট আবার ভিডিওতে দেখা হচ্ছে। চলো আজকের মতো এই পর্যন্ত, টাটা, গুড নাইট, সুইট ড্রিম।